হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অর্থাৎ আমরা যে রাজ্যভিত্তিক আলোচনা করে থাকি সেই রাজ্যভিত্তিক আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছে কিন্তু রাজস্থানের গুরুত্বপূর্ণ ইনফরমেশনস আমরা দেখব আজকের এই সেশনে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, এবং প্রথম থেকে শেষ অবধি কিন্তু ক্লাসটিকে পুরোটা কিন্তু করো, এবং যেখান থেকে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে রাজস্থানের সম্পর্কে। চলো, যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশনস পেয়ে যাবে একদমই অন টাইমে। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস কিন্তু পেয়ে যাবে একদমই অন টাইমে। যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে কোথায়? যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে অবশ্যই করে ক্লাসের ডেসক্রিপশানে। ওকে, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, এবং পাশাপাশি মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। মক টেস্টের লিঙ্কও তোমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চট জলদি করে জয়েন করে ফেলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকের সেশন। প্রথম প্রশ্ন রাজস্থান সম্পর্কে। রাজস্থানের রাজধানী কি? রাজস্থানের রাজধানীটা কি? উদয়পুর, জয়পুর, যোধপুর না আজমির? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান? রাজস্থানের ক্যাপিটাল বা রাজধানী কি? উদয়পুর, জয়পুর, যোধপুর না আজমির? কি হবে আনসার? সকলে অবশ্যই করে আনসার করবে কোথায়? কমেন্ট সেকশনে, এবং সেশনটিকে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং পাশাপাশি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ জয়পুর। এই জয়পুরকে আমরা কি বলে জানি? জয়পুরকে আমরা বলে থাকি পিঙ্ক সিটি। জয়পুরকে আমরা কি বলে জানি? জয়পুরকে আমরা বলে থাকি কি? পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। Okay, এই জয়পুর is known as the Pink City, is the capital of Rajasthan, founded in 1727. 1727 সালে মহারাজা সওয়াই জয় সিং টু এর দ্বারা এটি কিন্তু ফর্মড হয়েছে, এবং এই সিটিটি ফেমাস ফর ইটস প্ল্যান্ড আর্কিটেকচার অ্যান্ড পিঙ্ক কালার্ড বিল্ডিংস। মানে বুঝতেই পারছো, যেখানে আমাদের গোলাপি রঙের বিল্ডিং আমরা দেখতে পাই, এবং তার পাশাপাশি প্ল্যান্ড আর্কিটেকচার আমরা কিন্তু অবজার্ভ করতে পারি এই জয়পুরেই। ঠিক আছে, ইট ইজ দ্য মেজর টুরিস্ট হাব হাউজিং ল্যান্ডমার্কস লাইক হাওয়া মহল, সিটি প্যালেস এবং থাকছে জান্তর মন্তর। হাওয়া মহল, সিটি প্যালেস এবং যন্তর মন্তর, এই রকমের আমরা বিভিন্ন ফেমাস প্যালেস, টুরিস্ট স্পট, টুরিস্ট হাব আমরা দেখতে পাই কিন্তু জয়পুরে। কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে which is the largest desert in the India? Which is the largest desert in India located in রাজস্থান? রান অফ কাচ, থার ডেজার্ট, লাদাখ ডেজার্ট না থাকছে বর্নি গ্রাসল্যান্ড? বলা হয়েছে যে which is the largest desert in India located in রাজস্থান? ভারতের বৃহত্তম মরুভূমি কোন রাজস্থানে অবস্থিত? কোন বৃহত্তম মরুভূমি কোনটি যেটি রাজস্থানে অবস্থিত? কচ্ছের রণ, থর মরুভূমি, লাদাখ মরুভূমি, বর্ণিত গ্রাসল্যান্ড? প্রথমত রান অফ কাচ তো গুজরাটে অবস্থিত, লাদাখ মানে লাদাখ মরুভূমি তো আমাদের লাদাখে অবস্থিত, যেটাকে আমরা কোল্ড ডেজার্ট বলে থাকি। এই লাদাখ ডেজার্টকে আমরা কি বলে থাকি? লাদাখ ডেজার্টকে আমরা কোল্ড ডেজার্ট বলে থাকি, কোল্ড ডেজার্ট। ঠিক আছে, ঠান্ডা মরুভূমি বলে থাকি। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ থর মরুভূমি। থর মরুভূমি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, তো যেটা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত, যেটা আমরা ওয়েস্টার্ন রাজস্থানে অবজার্ভ করি, যেটা পশ্চিম রাজস্থানে আমরা এটাকে অবজার্ভ করে থাকি। অ্যান্ড it is one of the most populous desert in the world and covers the district like Jaisalmer, Barmer এবং থাকছে বিকানের। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসছি। কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে যে মেওয়ার রাজবংশ বা মেওয়ার ডাইনেস্টির ফাউন্ডারকে? মেওয়ার রাজবংশ বা মেওয়ার ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাপ্পা রাওয়াল, রানা সাঙ্গা, রানা প্রতাপ না থাকছে রানা কুম্ভ? মেওয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাপ্পা রাওয়াল, রানা সাঙ্গা, রানা প্রতাপ না থাকছে রানা কুম্ভ? মেওয়ার ডাইনেস্টির ফাউন্ডার, মেওয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সকলে তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে ফেলো। রাইট আনসার ইজ বাপ্পা রাওয়াল। রাইট আনসার ইজ বাপ্পা রাওয়াল। মেওয়ার ডাইনেস্টির
আমাদের ফাউন্ডার বলা যেতে পারে, মেওয়ার ডাইনেস্টির ফাউন্ডার বলা যেতে পারে এই বাপ্পা রাওয়ালকে। এবং তিনি 8th সেঞ্চুরিতে বা আমাদের অষ্টম শতাব্দীতে এই বাপ্পা রাওয়ালকে মেওয়ারের রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা কিন্তু করা হয়ে থাকে। এবং তিনি আমাদের সিসোদিয়া রাজপুত বংশের ভিত্তি স্থাপন করেছিলেন, যা পরবর্তীতে রানা কুম্ভ এবং মহারানা প্রতাপের মতো মহান শাসকদের জন্ম দেয়। এবং এই মেওয়ার মুসলিম আক্রমণের বিরুদ্ধে তিনি কিন্তু আমাদের প্রতিরোধের জন্য ফেমাস বা পরিচিত তিনি ছিলেন। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ রাজস্থান? রাজস্থানের রাজ্য প্রাণী কোনটি? রাজস্থানের রাজ্য প্রাণী কোনটি? ক্যামেল, চিঙ্কারা, থাকছে ব্ল্যাকবাক বা কৃষ্ণসার হরিণ, এবং থাকছে পিকক বা ময়ূর। রাজস্থানের স্টেট অ্যানিমেল বা রাজ্য প্রাণী কোনটি? ক্যামেল বা উট, চিঙ্কারা, কৃষ্ণসার হরিণ, না থাকছে ময়ূর বা পিকক? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ চিঙ্কারা। চিঙ্কারা ইজ দ্য কারেক্ট আনসার। এই চিঙ্কারা বা যাকে আমরা ইন্ডিয়ান গেজেল বলে থাকি, চিঙ্কারা বা যাকে আমরা ইন্ডিয়ান গেজেল বলে থাকি অর্থাৎ ভারতীয় হরিণ বলে থাকি, এটি হলো রাজস্থানের একটি রাজ্য পশু বা স্টেট অ্যানিমাল, এবং যেটা দেখা যায় মূলত থর মরুভূমিতে বা থর ডেজার্টে, অ্যান্ড ইজ নোন ফর ইট স্পিড অ্যান্ড এজিলিটি। তাহলে এই যে আমাদের ইন্ডিয়ান গেজেল বা ভারতীয় হরিণ, এটি মূলত তার যে স্পিড এবং এজিলিটির জন্য ফেমাস। ঠিক আছে, পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি। কোশ্চেন নাম্বার 5, বলা হয়েছে যে দিলওয়ারা জৈন টেম্পল যেটি কোথায় অবস্থিত? দিলওয়ারা জৈন টেম্পল যেটি কোথায় অবস্থিত? দিলওয়ারা জৈন টেম্পল যেটা অবস্থিত হচ্ছে আমাদের কোথায়? জয়পুর, বিকানের, সিরোহি, না থাকছে জালোর? দিলওয়ারা জৈন টেম্পল যেটা অবস্থিত কোথায়? সিরোহিতে। দিলওয়ারা জৈন টেম্পল যেটা সিরোহিতে কিন্তু অবস্থিত। সো অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার, যেটা আমাদের সিরোহি ডিস্ট্রিক্টে অবস্থিত, মাউন্ট আবুতে লোকেটেড। মাউন্ট আবুতে লোকেটেড, যেখানে জৈনদের সংখ্যা আমরা প্রচুর দেখতে পাই। তো দিলওয়ারা জৈন টেম্পল যেটা মাউন্ট আবুতে অবস্থিত, এবং যেটা তোমাদের পরীক্ষায় প্রচুর বার এসেছে, পরীক্ষায় প্রচুর বার কিন্তু এসেছে, সিরোহি ডিস্ট্রিক্ট এটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, and they are famous for their exquisite marble architecture and carving dating back to the 11th and 13th centuries. পরবর্তী প্রশ্ন, which city is known as the blue city? Which city is known as the blue city of Rajasthan? বলো। প্রশ্নে বলা হয়েছে যে which city is known as the blue city of Rajasthan? Which city is known as the blue city of Rajasthan? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ যোধপুর। একদমই তাই। নীল শহর বলা হয় কাকে? নীল শহর বলা হয়ে থাকে যোধপুরকে। এবং জয়পুরকে কি বলা হয়? এক্ষুনি বললাম, জয়পুরকে বলা হয়ে থাকে গোলাপি শহর। জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে বলা হয়ে থাকে গোলাপি শহর। গোলাপীর শহর বলা হয় জয়পুরকে। ঠিক আছে, তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যোধপুর ইজ কল্ড ফর ব্লু সিটি বিকজ অফ দ্য ব্লু পেন্টেড হাউসেস অ্যারাউন্ড দ্য মেহেরগড় ফোর্ট, বিকজ অফ দ্য আমাদের ব্লু পেন্টেড হাউসেস অ্যারাউন্ড দ্য মেহেরগড় ফোর্ট। Okay, and the blue color is traditionally associated with the Brahmins and also helps keep houses cool, and Jodhpur is also known for its historic palaces and vibrant handicrafts. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, what is the folk dance associated with the Kalbelia community? What is the folk dance associated with the Kalbelia community বা কালবেলিয়া সম্প্রদায়ের সাথে সম্পর্কিত লোকনৃত্য কোনটি? ঝুমার, কালবেলিয়া, থাকছে ভাবাই, না থাকছে তেরা তালি? কি হবে আনসার? কি হবে? রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ কালবেলিয়া। একদম, কালবেলিয়া ইজ দ্য কারেক্ট আনসার। এবং এই কালবেলিয়া ডান্স মূলত কালবেলিয়া ট্রাইবসের দ্বারা পালন করা হয়ে থাকে, এবং যেটা আমাদের ট্র্যাডিশনালি স্নেক চার্মার্স। ক্লিয়ার, অ্যান্ড ইট ইজ অর্গানাইজড ফর ইটস গ্রেসফুল, থাকছে আমাদের থ্রিলিং মুভমেন্টস, অ্যান্ড থাকছে ব্ল্যাক অ্যাটায়ার রিজেম্বলিং আ স্নেক,
and this dance is listed in UNESCO's intangible cultural heritage list. এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কালবেলিয়া ডান্স ফর্ম যেটা বা কালবেলিয়া ডান্স যেটা আমাদের ইউনেস্কোর যে ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্ট, যেখানে দুর্গাপূজা আমাদের এনলিস্টেড রয়েছে, যেখানে গরবা এনলিস্টেড রয়েছে, সেই লিস্টেই কিন্তু কালবেলিয়াও রয়েছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, বলা হয়েছে দ্য কেওলাদেও ন্যাশনাল পার্ক বা কেওলাদেও জাতীয় উদ্যান যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ লোকেটেড ইন হুইচ সিটি? উদয়পুর, কোটা, জয়পুর না থাকছে আমাদের ভরতপুর? উদয়পুর, কোটা, জয়পুর না ভরতপুর? কোথায় আমাদের এই কেওলাদেও জাতীয় উদ্যানটি অবস্থিত, কোন শহরে? সকলে কিন্তু অবশ্যই করে চ্যাট সেকশনে বা এবং কমেন্ট সেকশন আনসারটি করবে, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করোনি চট জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। রাইট আনসার ইজ ভরতপুর, অপশন নাম্বার ডি। কারেক্ট আনসার ইজ ভরতপুর, অপশন নাম্বার ডি শুড বি দ্য রাইট আনসার। এই কেওলাদেও জাতীয় উদ্যান যেটা ভরতপুরে অবস্থিত এবং যেটা ফাইনেস্ট বার্ড স্যাংচুয়ারিজ ইন দ্য ওয়ার্ল্ড, finest bird sanctuaries in the world, and it is a UNESCO's World Heritage Site. It is a UNESCO World Heritage Site and home to over 370 species. Home to over 370 species of bird, including the endangered Siberian crane, and it was one a royal hunting ground and is now a major ecotourism site also. কোশ্চেন নাম্বার 9, রাজস্থানের সবথেকে বড় দুর্গ কোনটি? রাজস্থানের সবচেয়ে বড় দুর্গ কোনটি? আম্বার ফোর্ট থাকছে, জুনাগড় ফোর্ট থাকছে, চিত্তরগড় ফোর্ট না থাকছে আমাদের কুম্ভলগড় ফোর্ট? রাজস্থানের সবথেকে বড় দুর্গ কোনটি? আম্বার ফোর্ট, জুনাগড় ফোর্ট থাকছে আমাদের, চিত্তরগড় ফোর্ট না থাকছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ থাকছে আমাদের কুম্ভলগড় ফোর্ট। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ চিত্তরগড় ফোর্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এই চিত্তরগড় ফোর্ট যেটা লার্জেস্ট ফোর্ট বলতে পারি আমরা রাজস্থানের, এবং আ সিম্বল অফ রাজপুত ভেলোর অ্যান্ড স্যাক্রিফাইস, সিম্বল অফ রাজপুত ভেলোর অ্যান্ড স্যাক্রিফাইস। ইট কভার্স দ্য 700 acres and houses structures like the বিজয় স্তম্ভ অ্যান্ড কীর্তি স্তম্ভ। বিজয় স্তম্ভ অ্যান্ড কীর্তি স্তম্ভ কিন্তু আমরা দেখতে পাই এখানে, এবং প্রায় 700 একর জুড়ে যেটা কভার করা। এবং যদি বলা হয়ে থাকে রানী পদ্মিনী এবং রানা কুম্ভ, এই রানী পদ্মিনী এবং রানা কুম্ভ এই তাদের যে স্ট্রাকচার, তাদের যে ফিগার, সেটা কিন্তু ফোর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ চিত্তরগড় ফোর্ট ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 10, রাজস্থানের লেক সিটি কোন শহরকে বলা হয়? রাজস্থানের লেক সিটি বলা হয় বা হ্রদের শহর কাকে বলা হয়? আজমির, কোটা, উদয়পুর না আলওয়ার? আজমের, কোটা, উদয়পুর না আলওয়ার? কাকে রাজস্থানের লেক সিটি বলা হয়? অবশ্যই করে উদয়পুরকে আমরা লেক সিটি বলে থাকি বা হ্রদের শহর বলে থাকি। উদয়পুরকে লেক সিটি বা হ্রদের শহর বলে থাকি। and Udaipur is also called the lake city, is famous for its beautiful artificial lakes including the Pichola, ফতেহ সাগর এবং থাকছে উদয় সাগর। ফাউন্ডেড বাই দ্য মহারানা উদয় সিং টু, and it was the capital of Mewar after Chittorgarh. The lake palace and city of palace attracted tourists worldwide. ঠিক আছে, নেক্সট, বিকানেরের প্রতি বছর উটের উদ্দেশ্যে কোন উৎসব পালিত হয়? অপশনস থাকছে গঙ্গর, থাকছে তিজ, থাকছে উট উৎসব বা ক্যামেল ফেস্টিভ্যাল না থাকছে ডেজার্ট ফেস্টিভ্যাল। বলা হয়েছে বিকানেরে প্রতি বছর উটের উদ্দেশ্যে কোন উৎসব অনুষ্ঠিত হয়? গঙ্গর, তেজ, ক্যামেল ফেস্টিভ্যাল না থাকছে ডেজার্ট ফেস্টিভ্যাল? সঠিক উত্তর অবশ্যই করে আমাদের ক্যামেল ফেস্টিভ্যাল, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ইজি প্রশ্ন এটা, রাইট? এটা ইজি প্রশ্ন একদম, যেখানে আমরা ক্যামেল প্যারেডস দেখতে পাই, রেসেস দেখতে পাই, ফোক ডান্সেস দেখতে পাই, সেগুলো সবই দেখা যায় এই ক্যামেল ফেস্টিভ্যালের মধ্যে, যেটা বিকানেরে পালিত হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, The famous Hawa Mahal in Jaipur was built by which ruler? Options: Maharaja Sawai Pratap Singh, Jai Singh II, Man Singh না রাম সিং? বলা হয়েছে যে জয়পুরের বিখ্যাত হাওয়া মহলটি কোন শাসক নির্মাণ করেছিলেন? মহারাজা সাওয়াই প্রতাপ সিং, জয় সিং II, মান সিং না রাম সিং? কি হবে আনসার? সঠিক উত্তর মহারাজা
সাওয়াই প্রতাপ সিং, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। যিনি এটা বিল্ড করেছিলেন প্রায় 1799 সালে, 1799-এ বিল্ড হয়ে মানে তৈরি করেছিলেন। এবং এই হাওয়া মহল বা যাকে আমরা প্লেস অফ উইন্ডস বলে থাকি, প্লেস অফ উইন্ডস বা হাওয়া মহল তৈরি করেছেন কে? সাওয়াই প্রতাপ সিং। গুরুত্বপূর্ণ কিন্তু একটা সেন্টেন্স বলতে পারো এটা। সাওয়াই প্রতাপ সিং এর দ্বারা এটা তৈরি হয়েছিল 1799 সালে। 1799 সালে হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস, অ্যান্ড ইট হ্যাজ দ্য 953 স্মল উইন্ডোজ। এখানে মোট কতগুলি জানলা রয়েছে ছোট ছোট? এখানে প্রায় 953টি কিন্তু স্মল উইন্ডোজ আমরা অবজার্ভ করতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13। রাজস্থানের মরুভূমি অঞ্চলের প্রধান শস্য কি? হুইট, বাজরা, মেইজ না রাইস? রাজস্থানের মরুভূমি অঞ্চলে প্রধান শস্য কি? হোয়াট ইজ দ্য স্টেপল গ্রেন ইন দ্য ডেজার্ট রিজিয়ন অফ রাজস্থান? রাজস্থানের মরুভূমির অঞ্চলের প্রধান শস্য কি? হুইট, বাজরা, মেইজ না থাকছে রাইস? সকলে কমেন্ট সেকশন আনসার করবে। রাইট আনসার ইজ বাজরা। Bajra is the correct answer of this question. Bajra is the correct answer of this question. So, Bajra is a staple grain. Bajra is the staple grain and in arid region like Western Rajasthan due to the drought resistance. Due to the drought resistance, মূলত শুষ্ক অঞ্চলে বাজরা আমরা দেখতে পাই খরা সহনশীলতার কারণে পশ্চিম রাজস্থানের মতন জায়গায় আমরা এটাকে অবজার্ভ করে থাকি। এছাড়া যদি বলা হয়ে থাকে ইট ফর্মস লাইক আ ব্যাকবোন অফ রাজস্থান রুরাল ডায়েট। ঠিক আছে, রাজস্থানী রুরাল ডায়েটের একটা ব্যাকবোন হচ্ছে কিন্তু এই বাজরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 14। হুইচ মাউন্টেন রেঞ্জেস পাসেস থ্রু দ্য সাদার্ন পার্ট অফ দ্য রাজস্থান? অপশনস, রাজস্থানের দক্ষিণ অংশের মধ্য দিয়ে কোন পর্বতমালা অতিক্রম করে? আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা না থাকছে হিমালয়? রাজস্থানের দক্ষিণ অংশের মধ্য দিয়ে কোন পর্বতমালা অতিক্রম করে? আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা না থাকছে হিমালয়? সকলে আনসার করবে কোথায়? অবশ্যই করে কমেন্ট সেকশনে। Right answer is Aravalli. Option number A is the correct answer of this question. Clear? So, a Aravalli range is one of the oldest mountain ranges in the world. Runs through the southern and eastern Rajasthan. It is the Aravalli range, one of the oldest mountain ranges in the world. Runs through the southern and eastern Rajasthan. সাদার্ন এবং ইস্টার্ন অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব রাজস্থানের মধ্য দিয়ে বিস্তৃত লাভ করে, অ্যান্ড ইট ডিভাইডস দ্য স্টেট ইনটু দ্য ডেজার্ট অ্যান্ড নন ডেজার্ট রিজিয়নস। এবং যেখানে আমরা দেখতে পাই কি মাউন্ট আবু, ঠিক আছে, যেখানে দিলওয়ারা জৈন টেম্পল অবজার্ভ করা যায়। নেক্সট প্রশ্ন, ব্যাটেল অফ হলদিঘাটি এগেইনস্ট দ্য আকবর। কোন রাজস্থানী কিং ফট আমাদের কোন রাজস্থানী রাজা আকবরের বিরুদ্ধে ব্যাটেল অফ হলদিঘাটি অংশ নিয়েছিলেন? মহারানা প্রতাপ, রানা কুম্ভ, মানসিং না জয় সিং? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ মহারানা প্রতাপ। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। মূলত যেটা হয়েছিল প্রায় 1576 সালে, 1576 সালে ব্যাটেল অফ হলদিঘাটি, এটি আমাদের এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল মহারানা প্রতাপের সঙ্গে আকবরের। ঠিক আছে, এবং যদি বলা হয়ে থাকে থ্রু দ্য টেকনিক্যালি আ ড্র ইট বিকেমস আ সিম্বল অফ রাজপুত ব্রেভারি অ্যান্ড রেজিস্ট্যান্স। হিজ হর্স চেতাক ইজ অলসো লেজেন্ডারি ইন দ্য রাজস্থানী ফোকলোর। নেক্সট প্রশ্ন, দ্য ফেমাস পুষ্কর ফেয়ার ইজ হেল্ড ইন ইয়ার উইথ সিটি। কোন শহরের কাছে পুষ্কর মেলা অর্থাৎ বিখ্যাত পুষ্কর মেলাটি অনুষ্ঠিত হয়? যোধপুর, উদয়পুর, আজমির না বিকানের? বিখ্যাত পুষ্কর মেলা কোন শহরের কাছে অনুষ্ঠিত হয়? যোধপুর, উদয়পুর, আজমের না বিকানের? সঠিক উত্তর আজমের ইজ দ্য কারেক্ট আনসার। Ajmer is the correct answer of this question. The Pushkar fair is held annually near Ajmer at the Pushkar lake, and it is one of the largest cattle and camel fairs and also a major pilgrimage for devotee of the Lord Brahma. ঠিক, and tourists flock here for cultural events and shopping and spirituality. তাহলে the Pushkar fair is held annually near Ajmer at the পুষ্কর লেক বা পুষ্কর হ্রদ। নেক্সট প্রশ্ন, রাজস্থানী মেনদের বা রাজস্থানী পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? অপশনস, ধুতি কুর্তা, ধুতি আংরাখা অ্যান্ড পাগড়ি, থাকছে লুঙ্গি অ্যান্ড শার্ট না থাকছে কুর্তা অ্যান্ড পাজামা? বলা হয়েছে যে রাজস্থানী পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? ধুতি কুর্তা, ধুতি আংরাখা এবং পাগড়ি, লুঙ্গি এবং শার্ট না থাকছে কুর্তা এবং পাজামা?
রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ ধুতি, আংরাখা এবং পাগড়ি। রাজস্থানের তো এটাই, থামনেলে তো দেখতেই পেয়েছো থামনেলে, রাইট? তো সেই ধুতি, আংরাখা এবং পাগড়ি এটা হয়ে যাচ্ছে রাজস্থানী মেনদের আমাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, হু বিল্ড দ্য যন্তর মন্তর ইন জয়পুর? জয়পুরে অবস্থিত যন্তর মন্তর কে তৈরি করেছিলেন? মানসিং, মহারাজা সাওয়াই জয় সিং টু, সওয়াই প্রতাপ সিং, না থাকছে কুম্ভ? বলা হয়েছে জয়পুরের যন্তর মন্তর কে তৈরি করেছিলেন? মানসিং, মহারাজা সাওয়াই জয় সিং টু, সওয়াই প্রতাপ সিং, না থাকছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ কুম্ভ। কি হবে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার বি, মহারাজা সাওয়াই সিং টু। মহারাজা সাওয়াই সিং টু is the correct answer of this question. Okay, the Jantar Mantar in Jaipur is an astronomical observatory built by the Maharaja Sawai Singh II in the 18th century, and it contains the 19 instruments including the world's largest stone কি সুন্ডয়াল, ঠিক আছে? অ্যান্ড ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও কিন্তু এটি, এই যন্তর মন্তর রাজস্থানের জয়পুরে। নেক্সট হচ্ছে আমাদের অপশন কোশ্চেন নাম্বার 19, মেহরানগড় ফোর্ট যেটি রাজস্থানের কোন শহরে অবস্থিত? মেহরানগড় ফোর্ট যেটি রাজস্থানের কোন শহরে অবস্থিত? জয়পুর, যোধপুর, বিকানের, না থাকছে আলওয়ার? রাজস্থানের কোন শহরে মেহরানগড় ফোর্ট যেটি অবস্থিত? জয়পুর, যোধপুর, বিকানের, না আলওয়ার? কি হবে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে যোধপুর। যোধপুর ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। যোধপুর ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, যাকে আমরা ব্লু সিটিও বলে থাকি, এবং এই যে মেহরানগড় ফোর্ট যেটা তৈরি করেছেন, কে তৈরি করেছেন 15th সেঞ্চুরিতে? রাও যোধা। কে তৈরি করেছেন 15th সেঞ্চুরিতে বা 15 শতকে? রাও যোধা তিনি এটিকে নির্মাণ করেন। ওকে, অ্যান্ড ইট ইজ নোন ফর ইজ ম্যাসিভ ওয়ালস, প্যালেসেস অ্যান্ড মিউজিয়াম। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, রাজস্থানের সরকারি ভাষা কোনটি? হিন্দি, রাজস্থানী, মারোয়ারি, না উর্দু? রাজস্থানের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি? হিন্দি, রাজস্থানী, মারোয়ারি, না উর্দু? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ হচ্ছে হিন্দি। Hindi is the correct answer. Hindi is the official language of Rajasthan and used in administration and education. তার বলে এই যে হিন্দি যে ভাষা, এই হিন্দি ভাষা হয়ে যাচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিন্দি ভাষা হয়ে যাচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কার? রাজস্থানের। ইউজড ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এডুকেশন। রাজস্থানী ইনক্লুডিং দ্য ডায়ালেক্টস লাইক মারোয়ারি, মেওয়ারি অ্যান্ড থাকছে আমাদের শেখাওয়াতি। ক্লিয়ার? তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি? অবশ্যই করে হিন্দি। তাহলে এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রাজস্থান সম্পর্কে। যারা তোমরা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। ওকে, এবং যারা উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করতে চাইছো, তো চট জলদি করে ডাউনলোড করে নিও বিএসএসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, যে অ্যাপের মাধ্যমে তোমরা ফ্রি পিডিএফস পেয়ে যাবে, ফ্রি ম্যাগাজিনস পেয়ে যাবে, এবং তার পাশাপাশি ফ্রি ব্যাচেরও কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, যারা ডেইলি, উইকলি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো এমসিকিউস ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাটে, তাহলে অবশ্যই করে blog.bssci.in এই ওয়েবসাইটে ভিজিট করতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও কিন্তু দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।